ল্যাপটপ মার্কেটে Ryzen 5 5500 সিরিজের প্রসেসর ল্যাপটপটা কিন্তু খুবই পপুলার কারেন্টলি, অ্যান্ড এটা দিয়ে হচ্ছে অনেকেই একটা ল্যাপটপ নেয়, যে কারণ হচ্ছে Ryzen 5 5500 প্রসেসরটা এতটাই পাওয়ারফুল, যেটা দিয়ে হচ্ছে আপনাদের সিএসসি থেকে শুরু করে প্রোগ্রামিংয়ের যে কাজগুলো এগুলো কিন্তু খুব আরামসে হ্যান্ডেল করতে পারে। এখন জিনিসটা হচ্ছে যারা Ryzen 5 5500 দিক দিয়ে ল্যাপটপ নিয়েছেন বা বর্তমানে নিচ্ছেন, Ryzen 5 এর এই প্রসেসর দিয়ে মার্কেটে সবগুলো একটু বাল্কি ল্যাপটপ হচ্ছে, মানে হচ্ছে যেগুলো একটু ওয়েট বেশি হবে বা একটু 15.5 ইঞ্চি ডিসপ্লে, অর্থাৎ ক্যারি করার জন্য আইডল ল্যাপটপ কিন্তু বলা যায় না। বা 14 ইঞ্চি দিয়ে যে ল্যাপটপগুলো আছে Ryzen 5 5500U সিরিজের, এগুলোর ওয়েটটা কিন্তু একটু বেশি। বাট আজকে আমার সামনে একটা ল্যাপটপ আছে যেটা হচ্ছে Acer সুইফট সিরিজের একটা ল্যাপটপ, যেটা হচ্ছে Ryzen 5 5500U সিরিজ দিয়ে বর্তমানে অ্যাভেলেবেল। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা ওয়েটটা হচ্ছে মাত্র 1.4 কেজির আশেপাশে। সো বুঝতে পারছেন ইটস ভেরি থিন অ্যান্ড লাইট, এবং আমার কাছে এটা গ্রিপটা ধরে খুবই ভালো লাগতেছে। সো আমি জাস্ট একটু প্রথমে লুকস নিয়ে কথা বলি। সুইফট সিরিজগুলো হচ্ছে যেটা করে যে খুবই মিনিমালিস্টিক একটা লুক করে, এবং এটার ওয়েটটাও খুবই হালকা, আর ল্যাপটপ ধরতেও খুবই প্রিমিয়াম এবং স্টাইলিশ একটা ফিল আসে হাতে। অ্যান্ড এটার বডিটা হচ্ছে কিন্তু হার্ড ফাইবারের, এটা মেটাল না। এটা লেফট সাইডে হচ্ছে টাইপ সি দিয়ে আছে, HDMI এবং হচ্ছে USB 3, সাথে হচ্ছে একটা চার্জিং ডক পেয়ে যাচ্ছেন। এবং তার বাম পাশে হচ্ছে এখানে হচ্ছে হেডফোন জ্যাক, প্লাস হচ্ছে এখানে USB আর একটা 3.2 দেওয়া আছে, আর এখানে হচ্ছে একটা লকিং ডিভাইস। সো এটা বলবো আমি এক হাতে ক্যারি করার মতো একটা ল্যাপটপ, যেটা হচ্ছে খুবই থিন অ্যান্ড লাইট, যেটা প্রথমে বলেছিলাম। অ্যান্ড এখন আসি একটু এটার স্পেসিফিকেশন, প্লাস হচ্ছে এটার ওভারঅল লুকসে। সো দিস ইজ দ্য ফ্রন্ট লুক হবে। এখানে ডিসপ্লেটা হচ্ছে খুবই ন্যানো বেজেল দিয়ে আসছে, এবং এটা হচ্ছে 14 ইঞ্চ IPS ডিসপ্লে, এবং সেই সাথে হচ্ছে কিবোর্ডটা থাকবে ব্যাকলিট, এবং এখানে হচ্ছে এটা ফিঙ্গারপ্রিন্ট সাপোর্টেড। ওকে, সো এখন হচ্ছে আমি একটু স্পেক নিয়ে কথা বলি। বেসিক্যালি এই ল্যাপটপটা হচ্ছে Ryzen 5 5500U দিয়ে বর্তমানে অ্যাভেলেবেল, অ্যান্ড সেই সাথে হচ্ছে এখানে 8GB র্যাম দেওয়া আছে, যেটা হচ্ছে 3200 বা সাপোর্টেড, তবে এটা অনবোর্ড। সুইফট সিরিজগুলোতে কোনোটাতে র্যাম আপগ্রেডেবল করা যায় না। বাট আমি বলবো যারা একটা ক্যাজুয়াল ল্যাপটপ চাচ্ছিলেন একটা পাওয়ারফুল প্রসেসর দিয়ে, তাদের ক্ষেত্রে আমি বলবো যে আসলে এখানে র্যামটা নন আপগ্রেডেবল হলেও হয়। ওকে, সো দেন হচ্ছে আমি এটা একটু ব্যাটারি নিয়ে যদি একটু কথা বলি, এখানে হচ্ছে 48 ওয়াট আওয়ার একটা ব্যাটারি দেওয়া আছে। সো 48 ওয়াট আওয়ার দিয়ে হচ্ছে আপনি রেগুলার কাজের ক্ষেত্রে 2.5 থেকে 3 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ খুব ইজিলি পাবেন। অ্যান্ড সেই সাথে হচ্ছে এখানে এটা ডিসপ্লেটা হচ্ছে ফুল এইচডি প্লাস IPS, এবং এখানে হচ্ছে উইন্ডোজ 11 দেওয়া থাকবে জেনুইন, এবং এটা হচ্ছে লাইফ টাইমের জন্য। এখানে ওয়াইফাই 6 না, এখানে হচ্ছে ডুয়াল ব্যান্ডের একটা ওয়াইফাই দেওয়া আছে, সেই সাথে ব্লুটুথ দেওয়া আছে, এটা আপনাদের কানেক্টিভিটির জন্য। অ্যান্ড এখানে যদি আরেকটু আমি কথা বলি যে কুলিং ভেন্টটা, এখানে যে কুলিংটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জাস্ট ফ্রন্ট সাইডে এই ডান পাশটাতে দেওয়া আছে। সো ওভারঅল আমি যদি লুকস প্লাস হচ্ছে এটার পারফরমেন্স, প্রাইস রেঞ্জ সব কিছু নিয়ে যদি কথা বলি, ইটস ওয়ান অফ দ্য ভেরি গুড ডিল এই মুহূর্তের জন্য। এটা বর্তমানে আমাদের প্রাইস রেঞ্জ হচ্ছে 63 এর আশেপাশে এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল, এবং এটার ক্ষেত্রে আমাদের যদি কোনো অফার থেকে থাকে সেটাও আপনারা অ্যাভেল করতে পারবেন। আরেকটা বড় জিনিস হচ্ছে এটা আমাদের শপে এখন অ্যাভেলেবেল আছে, এটা ডিসপ্লে ইউনিটটা। সো যারা হচ্ছে এছাড়া সুইফট সিরিজগুলো দেখতে চান, বা অনেক সময় দেখা যায় যে সুইফট সিরিজগুলো আসলে সবসময় অ্যাভেলেবেল থাকেও না, তাদের জন্য বলবো এই মুহূর্তে আমাদের শপে সেটা দেখে নিতে পারেন, এক্সপিরিয়েন্স করে দেন পারচেস করতে পারবেন। থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য, আশা করি ভালো লেগেছে, অ্যান্ড কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন। প্লাস হচ্ছে সুইফটের সবগুলো সিরিজই কিন্তু আমাদের স্টক এখন অ্যাভেলেবেল, চাইলে যে কোনো মুহূর্তে আমাদের অনলাইনে অথবা ফিজিক্যাল শপে এসে পারচেস করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।